বন্ধুরা, আজকে আমার শ্রী শ্রী ভাগবত গীতার অষ্টম অধ্যায়ের চতুর্থ দিন আমি পড়ছি, আপনারা শুনুন। শ্লোক: প্রয়াণকালে মনসা চলেন ভক্তা যুক্ত যোগ বলেন চৈব ভ্রুব মধ্য প্রাণমাবেশ্য সম্যক সতং পরং পুরুষ মৈপেতি দিব্যম। শ্রীল প্রভুপাদের গীতার গান। অচল মনেতে যে বা প্রয়াণকালেতে গিবা ভক্তিযুক্ত হয়ে যোগ বলে ভ্রুর মধ্যে রাখি প্রাণ যদি হয় সে স্মরণ দিব্য পুরুষ তাহারে মিলে। অনুবাদ: যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগাভ্যাসবশত ভ্রু যুগলের মধ্যে প্রাণকে স্থিত করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। তাৎপর্য: এই শ্লোকে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে মৃত্যুর সময় মনকে ভক্তি সহকারে ভগবানের ধ্যানে একাগ্র করা উচিত। যারা যোগ সাধন করছেন তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে দুই ভ্রুর মধ্যে আজ্ঞা চক্রে প্রাণশক্তিকে স্থাপিত করতে হবে। এখানে ষটচক্র যোগের মাধ্যমে ধ্যান চর্চার পরামর্শ দেওয়া হয়েছে। যিনি শুদ্ধ ভগবত ভক্ত এবং এই ধরনের যোগাভ্যাস চর্চা করেননি, তিনি সর্বদাই কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকার ফলে মৃত্যুর সময়ও পরম পুরুষোত্তম ভগবানের কৃপায় তাকে স্মরণ করতে পারেন। এই অধ্যায় চতুর্দশ শ্লোকে সে কথার ব্যাখ্যা করা হয়েছে। যোগ বল কথাটা খুব এই শ্লোকে যোগ বল কথাটি খুব তাৎপর্যপূর্ণ, কারণ ষটচক্র যোগ বা ভক্তি যোগই হোক, কোনো একটা যোগ অভ্যাস না করলে মৃত্যুর সময় এই অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়া যায় না। মৃত্যুর সময় আকস্মিকভাবে ভগবানকে স্মরণ করা যায় না। কোনো একটা যোগাভ্যাস চর্চা, বিশেষ করে ভক্তিযোগ পদ্ধতির চর্চা অবশ্যই করতে হয়, যেহেতু মৃত্যুর সময় চিত্ত অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে ওঠে। তাই আজীবন যোগ অভ্যাস করার মাধ্যমে ভগবানকে স্মরণ করার অভ্যাস করতে হয়, যাতে সেই চরম মুহূর্তে তাকে স্মরণ করা যায়। শ্লোক: যদক্ষরং বেদবিদো বদন্তি বিশন্তি যতয় বিতরাগা যদিচ্ছন্ত ব্রহ্মচর্যং চরন্তি তত্ত্বে পদং স্বগ্রহেণ প্রবক্ষ। শ্রী প্রভুপাদের গীতার গান। বেদজ্ঞানী যে অক্ষর লাভে হয় তৎপর, যাহাতে প্রবিষ্ট হয় জ্যোতিগণ, বিতরাগ ব্রহ্মচারী সদা আচরণ করি সে তথ্য বলি শুনো বিবরণ। অনুবাদ: বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন, বিষয়শক্তি শূন্য সন্ন্যাসীরা যাকে লাভ করেন, ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন, তার কথা আমি তোমাকে বলবো। তাৎপর্য: পরমেশ্বর শ্রীকৃষ্ণ ষটচক্র যোগাভ্যাস চর্চার জন্য অর্জুনকে পরামর্শ দিয়েছিলেন। এই যোগাভ্যাসের মাধ্যমে প্রাণবায়ুকে দুই ভ্রুর মাঝখানে স্থাপন করতে হয়। অর্জুন ষটচক্র যোগাভ্যাস জানতেন না বলে মেনে নিয়ে পরবর্তী শ্লোকগুলিতে পরমেশ্বর তার অভ্যাস পদ্ধতি বর্ণনা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ এখানে ব্যাখ্যা করেছেন যে ব্রহ্মা যদিও অদ্বয়, তবুও তার বিভিন্ন প্রকাশ এবং রূপ আছে। বিশেষত নির্বিশেষবাদীদের কাছে অক্ষর বা ও শব্দ ব্রহ্ম থেকে অভিন্ন। শ্রীকৃষ্ণ এখানে সেই ব্রহ্মের বর্ণনা করেছেন যার মধ্যে সর্বত্যাগী মহর্ষিগণ প্রবেশ করেন। বৈদিক শিক্ষার রীতি অনুসারে বিদ্যার্থীদের শুরু থেকেই ওং উচ্চারণের শিক্ষা দেওয়া হয়। এই বিধি অনুসারে আচার্যদেবের সান্নিধ্য থেকে পূর্ণ ব্রহ্মচর্য অনুশীলনপূর্বক নির্বিশেষ ব্রহ্ম জ্ঞান লাভ করা যায়। এইভাবে তাঁরা ব্রহ্মের দুটি স্বরূপ সম্বন্ধে অবগত হন। এই পদ্ধতি শিষ্যের পারমার্থিক উন্নতির জন্য অতি আবশ্যক। আধুনিক যুগে এইরকম ব্রহ্মচারী জীবনযাপন করা একেবারেই অসম্ভব। আধুনিক যুগে সমাজ ব্যবস্থার এমন পরিবর্তন হয়েছে যে বিদ্যার্থীর জীবনের শুরু থেকে ব্রহ্মচর্য পালন করা সম্ভব নয়। সারা বিশ্বে জ্ঞানের বিভিন্ন ক্ষেত্রের জন্য অনেক সংস্থা রয়েছে, কিন্তু এমন একটা সংস্থা কোথাও নেই যেখানে ব্রহ্মচর্য আচরণ করার শিক্ষা দেওয়া হয়। ব্রহ্মচর্য আচরণ না করে পারমার্থিক উন্নতি লাভ করা অত্যন্ত কঠিন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু প্রচার করে গেছেন যে বর্তমান কলিযুগে শাস্ত্র বিধান অনুসারে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করা ছাড়া পরম তত্ত্ব উপলব্ধির আর কোনো উপায় নেই। শ্লোক: সর্বদ্বারাণি সংযম্য মনোহৃদি নিরুদ্ধ চ মূর্ধাধায়াত্তন প্রাণমাস্থিত যোগ ধারণাম। শ্রী প্রভুপাদের গীতার গান। সমস্ত ইন্দ্রিয় দ্বার রুদ্ধ হয়েছে যার, বিষয়েতে অনাসক্তি নাম মনকে নিরোধ করি
হৃদয়তে স্থির করি সে যেই জন হয়েছে নিষ্কাম, প্রাণকে ভ্রূর মাঝে যোগ্য সেই যোগী সাজে, সমর্থ যোগ ধারণে সেই। অনুবাদ: ইন্দ্রের সবকটি দ্বার সংযুক্ত করে মনকে হৃদয়ে নিরুদ্ধ করে ভ্রূদয়ের মধ্যে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয়। তাৎপর্য: এখানে পরামর্শ দেওয়া হয়েছে যে যোগাভ্যাস করার জন্য ইন্দ্র তৃপ্তির সবকটি দ্বার বন্ধ করে দেওয়া উচিত। এই অভ্যাসকে বলা হয় প্রত্যাহার, যার তাৎপর্য হচ্ছে ইন্দ্রিয় বিষয় থেকে ইন্দ্রিয়কে সম্বরণ করা। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক এই জ্ঞানেন্দ্রিয়গুলোকে সম্পূর্ণভাবে সংযুক্ত করে ইন্দ্র সুখ ভোগ করার বাসনা দমন করতে হয়। মন তখন হৃদয়ে পরমাত্মায় একাগ্র হয়ে এবং প্রাণবায়ুর মস্তকে ঊর্ধ্ব আরোহণ হয়। ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায়ে এই পদ্ধতির বিশদ বর্ণনা করা হয়েছে। তবে পূর্বেই বলা হয়েছে যে এই যুগে এই যোগ অভ্যাস করা বাস্তব ক্ষেত্রে সম্ভব নয়। এই যুগে সর্বোত্তম সাধনা হচ্ছে কৃষ্ণ ভাবনা। ভক্তি সহকারে যে তার চিত্তকে নিরন্তর শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন রাখতে পারে, তার পক্ষে শাশ্বত সমাধিতে স্থিত হওয়া অত্যন্ত সহজ। শ্লোক: ওং ইত্যকাক্ষরং ব্রহ্ম ব্যাহরণ্য মনুস্মরণ য প্রয়াতি ত্যাজ্যং দেহং স জাতি পরমাং গতিম। শ্রীল প্রভুপাদের গীতার গান। ওঙ্কার অক্ষর ব্রহ্ম উচ্চারণে সেই ব্রহ্ম আমাকে স্মরণ করে যেই, সে যায় শরীর ছাড়ি বৈকুণ্ঠ বিহারী হরি সমান লোকেতে হয় বাস, সেই সে পরমাগতি শ্রীহরি চরণের অতি ধন্য তার পরমার্থ আস। অনুবাদ: যোগাভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওঙ্কার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি অবশ্যই পরমাগতি লাভ করবেন। তাৎপর্য: এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে ওঙ্কার ব্রহ্ম এবং ভগবান শ্রীকৃষ্ণ অভিন্ন। ওং হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নির্বিশেষ নাম, কিন্তু হরে কৃষ্ণ নামেও ওং নিহিত আছে। এই যুগের জন্য নিশ্চিত বিধান আছে যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করতে করতে দেহত্যাগ করলে অভ্যাস চর্চার গুণ বৈশিষ্ট্য অনুসারে ভগবদ্ধাম প্রাপ্ত হওয়া যায়। কৃষ্ণ ভক্তেরা শ্রীকৃষ্ণ লোক বা গোলক বৃন্দাবনে প্রবেশ করেন। তার নির্বিশেষবাদীরা ব্রহ্মজ্যোতিতে স্থিত হন। সবিশেষবাদীরা বৈকুণ্ঠ নামক পরব্রহ্মের অসংখ্য গ্রহলোকেও প্রবিষ্ট হন। শ্লোক: অনন্য চেতাং সততং যো মাং স্মরতে নিত্যশ তস্যাহং সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ। শ্রী প্রভুপাদের গীতার গান। যে যোগী অনন্য চিত্ত আমাকে স্মরণে নিত্য দৃঢ়তার সহ অবিরাম, তাহার সুলভ আমি, হে পার্থ জানহ তুমি, নিত্য যোগে তাহার বিশ্রাম। অনুবাদ: যিনি একাগ্রচিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করে, আমি সেই নিত্যযুক্ত ভক্ত যোগীদের কাছে সুলভ হই। তাৎপর্য: পরম পুরুষোত্তম ভগবানের সেবায় ভক্তিযোগ মাধ্যমে নিয়োজিত থেকে শুদ্ধ ভক্তগণ যে চরম লক্ষ্যে উপনীত হতে পারেন, তা বিশেষভাবে এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। পূর্ববর্তী শ্লোকগুলোতে 4 রকমের ভক্ত অর্থাৎ অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানীদের কথা বলা হয়েছে। জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার বিভিন্ন পন্থা, কর্মযোগ, জ্ঞানযোগ এবং হঠযোগেরও বর্ণনা করা হয়েছে। এইসব যোগাভ্যাস চর্চার পদ্ধতিতে কিছুটা ভক্তিভাব সংযোজিত হয়ে থাকে, কিন্তু এই শ্লোকটিতে জ্ঞান, কর্ম কিংবা হঠযোগের কোনো রকম সংমিশ্রণ ছাড়াই বিশেষ করে বিশুদ্ধ ভক্তিযোগের কথা বর্ণনা করা হয়েছে। অনন্য চেতাং শব্দটির মাধ্যমে বোঝানো হয়েছে যে ভক্তিযোগে ভগবান শ্রীকৃষ্ণকে ছাড়া ভক্ত আর কিছুই চান না। শুদ্ধ ভক্ত স্বর্গ আরোহণ কিংবা ব্রহ্মজ্যোতিতে বিলীন হওয়া অথবা ভববন্ধন থেকে মুক্তিও কামনা করেন না। শুদ্ধ ভক্ত কোনো কিছুই অভিলাষ করেন না। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে শুদ্ধ ভক্তকে বলা হয়েছে নিষ্কাম, অর্থাৎ তার নিজের আগ্রহ অনুরাগের কোনো বাসনা থাকে না। পূর্ণ শান্তি কেবল তিনিই লাভ করতে পারেন। যারা সর্বদা স্বার্থসিদ্ধির প্রচেষ্টা করে তারা কখনোই সেই শান্তি লাভ করে না। জ্ঞানযোগী, কর্মযোগী বা হঠযোগীর যেমন নিজের আগ্রহ অনুরাগ তৃপ্তির বাসনা থাকে, শুদ্ধ ভক্ত তেমনি কেবল পরম পুরুষোত্তম ভগবানকে প্রসন্ন করতে চেষ্টা করেন। তাই ভগবান বলেছেন যে তার অনন্য ভক্তের কাছে তিনি সুলভ। শুদ্ধ ভক্ত মাত্রই সদা সর্বদা শ্রীকৃষ্ণের কোনো একটি অপ্রাকৃত রূপের মাধ্যমে তার প্রতি ভক্তি সেবা চর্চায় নিয়োজিত থাকেন। শ্রীরামচন্দ্র এবং শ্রী নৃসিংহদেবের মতো শ্রীকৃষ্ণের বিবিধ পরম প্রকাশ এবং অবতার রূপ আছে।
এবং কোনো ভক্ত তার পরমেশ্বরের এইসব অপ্রাকৃত রূপের যে কোনো একটির প্রতি প্রেম ভক্তি সহকারে মনোনিবেশের জন্য বেছে নিতে পারেন। অন্যান্য যোগ অনুশীলনকারীদের মতো তাকে বিভিন্ন প্রতিবন্ধকের সম্মুখীন হতে হয় না। ভক্তিযোগ অত্যন্ত সরল, শুদ্ধ এবং সহজসাধ্য। কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে যে কেউ এই যোগ সাধনা শুরু করতে পারে। পরমেশ্বর সকলেরই প্রতি করুণাময়, তবে পূর্ববর্ণিত আলোচনা অনুযায়ী ভক্তি সহকারে যারা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন, ভগবান শ্রীকৃষ্ণ তাদের প্রতি অপার করুণাময়, এবং যে ভক্ত সর্বতভাবে নিজেকে তার কাছে সমর্পণ করেছেন তাকে তিনি সব রকমের সাহায্য করেন। বৈদিক শাস্ত্রে উপনিষদে বলা হয়েছে, যমে বৈশ্য বৃণুতে তেন লভ্যস তস্যৈষ আত্মা বিবৃণুতে তনুং সাম। পরমেশ্বর ভগবানের প্রতি আত্মসমর্পণ করে যিনি নিরন্তর তাকে ভক্তির সেবা চর্চায় নিয়োজিত রয়েছেন, তিনি পরমেশ্বর ভগবানের যথার্থ স্বরূপ উপলব্ধি করতে পারেন। ভগবদ গীতাতেও বলা হয়েছে, দদামি বুদ্ধিং যোগং তম। এই ধরনের ভক্তকে ভগবান পর্যাপ্ত বুদ্ধি দান করেন যাতে তিনি তাকে সম্পূর্ণরূপে অবগত হয়ে তাঁর চিন্ময় ধামে প্রবেশ করতে পারেন। শুদ্ধ ভক্তের একটি বিশেষ গুণ হচ্ছে যে তিনি যে কোনো জায়গায় যে কোনো অবস্থাতেই থাকুন, তিনি অবিচলিতভাবে সর্বদাই কৃষ্ণ ভাবনায় মগ্ন। তার কৃষ্ণ ভাবনায় কখনোই ছেদ পড়ে না। তিনি যে কোনো অবস্থায় যে কোনো সময় ভগবত সেবা করতে পারেন। কেউ কেউ বলেন যে শ্রী বৃন্দাবনের মতো ধামে অথবা ভগবানের লীলা ভূমিতেই কেবল ভক্তদের বাস করা উচিত, কিন্তু শুদ্ধ ভক্ত যে কোনো জায়গায় থাকতে পারেন এবং তিনি যেখানেই থাকুন সেখানে তিনি তার শুদ্ধ ভগবত ভক্তির প্রভাবে শ্রী বৃন্দাবনের মতো পবিত্র পরিবেশের সৃষ্টি করতে পারেন। শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রী অদ্বৈত আচার্য বলেছিলেন যে, হে প্রভু, তুমি যেখানে থাকো সেই স্থানই শ্রী বৃন্দাবন। শততম এবং নিত্যশ কথা দুটির দ্বারা বোঝানোই হচ্ছে যে সদা সর্বদা, নিয়মিত বা প্রতিদিন শুদ্ধ ভক্ত সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করেন এবং তার চরণাবিন্দের ধ্যান করেন। এই সবই হচ্ছে শুদ্ধ ভক্তের গুণ, এবং এই অনন্য ভক্তির ফলে ভগবান তাদের কাছে এত সুলভ। ভগবদ্গীতায় ভক্তিযোগকে শ্রেষ্ঠ যোগ বলে বর্ণনা করা হয়েছে। ভক্তিযোগী সাধারণত প্রাণ 5 প্রকারের। শান্ত ভক্ত এক হচ্ছে শান্ত ভক্ত নিরপেক্ষ উদাসীনভাবে ভগবানের সেবা করেন। 2 হচ্ছে দাস্য ভক্ত, দাস্যভাবে ভগবানের সেবা করেন। 3 হচ্ছে সখ্য ভক্ত, ভগবানের সখারূপে সেবা করেন। 4 হচ্ছে বাৎসল্য ভক্ত, পিতা অথবা মাতা রূপে ভগবানের সেবা করেন। এবং 5 হচ্ছে মাধুর্য ভক্ত, ভগবানের প্রেয়সী রূপে তাঁর সেবা করেন। এর যে কোনো একটিকে অবলম্বন করে শুদ্ধ ভক্ত ভগবৎ সেবায় অনুক্ষণ তার তৎপর থাকেন এবং পরমেশ্বর ভগবানকে কখনোই ভুলতে পারেন না। আর সেই কারণেই ভগবত উপলব্ধি সহজে সম্ভব হয়। শুদ্ধ ভক্ত এক মুহূর্তের জন্য পরমেশ্বর ভগবানকে ভুলে থাকতে পারেন না, আর তেমনি ভগবানও তার শুদ্ধ ভক্তকে এক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র সংকীর্তন করার ফলে এভাবে অনায়াসে কৃষ্ণ ভাবনাময় পদ্ধতির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা লাভ করা যায়। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। কালকে আপনাদের আমি আবার পড়ে শোনাবো।